ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি, সব টোটাল ভাই বোনেরা সবাই মিলে আমরা যাচ্ছি আজকে হলদিয়াতে। তো আজকে যেমন হলদিয়াতেও অনেক আজকে আমার যে পাইরেন্টার প্রাইজে যতগুলো যারা সাবস্ক্রাইবার বা যারা গাড়ি করবেন অনেকে কল করেছেন, আজকে ওনাদের সাথে দেখা করবেন, আজকে বলেছেন নদীর সাইডেই দেখা করবেন পার্কে। তো অসংখ্য ধন্যবাদ পাইরেন্টার প্রাইজকে সাপোর্ট করার জন্য। তো আজকে যেমন আমরা সব ভাই বোনেরা মিলে সবাই মোটামুটি আমরা আজকে আমার পিসি বাড়ি হলদিয়াতে ও টাউনশিপেই আপনার অ্যাকচুয়ালি মাখনবাবুর বাজার টাজার যেগুলো আছে ওখানেই পিসি বাড়ি ওখানে। তো ওখান থেকে আমরা যেমন আজকে এখন বেরিয়েছি, বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি, তো মোটামুটি নন্দকুমার পেরিয়ে চলে এসেছি। তো এখন সবাই যেমন রয়েছে, এটা বোন হয়, ওটা বোন হয়, ওর নাম ছুটকি, এর নাম অ্যাকচুয়ালি এর বাড়ি ময়নাতে, ময়না এর নাম অ্যাকচুয়ালি ডাকনাম। আর এটা যেমন পুটাই, আর এর বাড়ি যেমন রাধামোহনপুর। আর এটা যেমন সবাই জানেন, ভিডিওতেও দেখেছেন, এটা বর্ষা। তো সবাই যাকে বলে পোকো, যে হয় না যে প্রত্যেক কোথায় মজা, প্রত্যেক কোথায় এনজয়, সব কিছুটাতেই একদম মানে কি বলবো, এনজয়, হাসি খুশি। অ্যান্ড পিছন দিকে যেমন আছে আমার যেমন ভাই রয়েছে, বিট্টু রয়েছে, অ্যান্ড আমার যে আরেকজন আছে, আমার যে ম্যানেজার রয়েছে যে আমার আশিস মাইতি ভাই, যাকে বলি সবাই মিলে আমরা হাই করো মাইতি, আমার ম্যানেজার। তো চ্যানেলটা যদি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা একটু কন্টিনিউ দেখতে থাকুন। তো আমার কোলে যেমন ছোট্ট একটা ভাই আছে, এটাও ভাই। তো সবাই মোটামুটি আমরা এখনও দুজন আসেনি, তো মামুন যে আমার বোন হয় ও আসেনি, কেমন আমরাই আসতেছি মোটামুটি 8-9 মিলে সবাই মিলে এসেছি। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। তো মোটামুটি দেখতেই পারছেন, তো মোটামুটি আমরা এখন হলদিয়া রোডেই রয়েছি। তো আর একটু বাকি রয়েছে, মোটামুটি 5-7 মিনিট পরে আমরা মেন যে হলদিয়া গেট রয়েছে, যে বর্জলাল চোক, ওই বর্জলাল চোক থেকে আমরা একটু বেরোবো ওখান থেকে ডান দিকে। অ্যান্ড তার আগে চলুন, পিছন দিকে যেমন ফুল মস্তি করছে সব ভাইরা। তো অ্যাকচুয়ালি এখানে 5-6 জন যে ভাই রয়েছে, তো মোটামুটি সবাই মাধ্যমিক পরীক্ষা ছিল, তো প্রায় সব মাধ্যমিক পরীক্ষা থেকে কোথাও যাওয়া হয়নি। তো যেহেতু আমি আজকে একটু কাজের ফ্রি করে, তো সবাই মিলে একসাথে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু হলদিয়াতে পিসিমণির বাড়িতে। অ্যান্ড ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। তো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো একটা ছোটো মিনি ব্লগ এটা অ্যাকচুয়ালি, তো হয়তো করতে জানি না, তো তার মধ্যেও হয়তো যতটা সম্ভব করতে পেরেছি। আর কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আর কিছুক্ষণের মধ্যে যেমন আমরা বর্জলাল চোখের যে মেন গেট রয়েছে, তো দেখতেই পারছেন, তো এখান থেকে মোটামুটি আমরা ডান দিকে বেঁকে যাব। আর তারপরেই যেমন আমরা পৌঁছে গিয়েছি বিদ্যুৎ সুইটস, ও যে বর্জলাল চোখের যে বিদ্যুৎ সুইটসটা রয়েছে, তো খুবই ভালো মিষ্টির দোকান এটা। আমরা প্রত্যেকবার এখান থেকে মিষ্টি নিয়ে যাই বিভিন্ন ধরনের। তো মোটামুটি 2 রকমের মিষ্টি নিয়েছিলাম, একটা ক্ষীরের মিষ্টি শুকনো, আর একটা আপনার নলেন গুড়ের যে মিষ্টিটা হয় সেই মিষ্টি নিয়েছিলাম একটা। তো দোকান থেকে বাইরে বেরিয়েই যেমন গাড়িও রাখা আছে সামনেতেই। তো ভেতরে যেমন চলুন, ভেতরে সব যে যার আইসক্রিম খাচ্ছে। তো আমার আইসক্রিমটাও খেয়ে নিয়েছে পেছন দিকে যে ভাইরা আছে, তো ওরা মোটামুটি 2 করে আইসক্রিম খেয়েছে একসাথে, তো আমারটাও খেয়ে নিয়েছে। তো হবেই, এরকম ভাবে মেনে নিতে হবে। তো ফাইনালি মুনু বসে রয়েছে, মুনু বলছে আরেকটা নেবো। এখানে বাড়ি চলে এসেছি, পিসিমণির বাড়ি, সাইডে রেখে দাও। তো কেমন লাগছে বলো ড্রাইভিং? ঠিকঠাক আছে তো? তো ফুল মজা না, নাচানাচি করে এতক্ষণ পুরো হাতিয়ে গিয়েছে। চলুন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। তো এখানে যেমন আইসক্রিম খেয়ে যেন পুরো সব গাড়ি ফাড়িতে পুরো ভর্তি করে দিয়েছে, একটা পুছাপুছি চলছে। না ঠিক আছে, থাক, চল এখন চল। দিয়ে দাও না একটু। তো ফাইনালি আমরা চলে এসেছি আমার পিসিমণির বাড়িতে ফাইনালি। তো সবাই টায়ার্ড হয়ে গিয়েছে পুরো। টায়ার্ড নয়, এখন আমরা চাঙ্গা আছি, চাঙ্গা। রাধাকৃষ্ণ সুন্দরভাবে রাধাকৃষ্ণ পিসিমণি, এটা কি ঠাকুর? আচ্ছা, মা লক্ষ্মীর মায়াপুরের সুন্দরভাবে সাজানো গোছানো, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে, দারুণ।
অ্যাকচুয়ালি পিছনে ছোট ফ্যামিলি তো সাজানো গুছানো সবসময় থাকে, তো আমাদের যেহেতু বড় ফ্যামিলি তো অতটা সম্ভব না, কারণ আমাদের বাড়িতে কি অনেকটা বড়। তো সবাই একটু হাই করে দাও। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। তো ফাইনালি পিসিমণি যেমন আসছে আমার দিকে লস্যি দিতে, তো সুন্দর হয়েছে লস্যিটা। অ্যাকচুয়ালি আমি একটু খেয়েছিলাম, সুন্দর লেগেছে। হাই দি লং লং করতেছে যেন। তারপরেই গরম গরম চিকেন পকোড়া অ্যান্ড এবং পিসিমণি বলেছিল যে প্লেটে দিতে, তো পিসিমণি অ্যাকচুয়ালি প্লেটে বলে একদম প্লেটে দিতে হবে না, কারণ 9-10 জন মোটামুটি রয়েছে, তো তার জন্য একদম কাগজের প্লেটই ঠিক আছে। তো কিষান সস অ্যান্ড গরম গরম একদম খুব সুন্দর পকোড়া অ্যান্ড সবাই এখানে এনজয় করেছে, দেখতেই পাচ্ছেন পুরো একদম ক্রিকেট টিম পুরো আমাদের এসেছে যেন। তো প্রায় সবাই মাধ্যমিক শেষ, তো তাই मार मार मार। मार मार। रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ ওইভাবে হয়নি, পিছনে হাত, পিছনে হাত দে, পিছনে হাত। সাপোর্ট করে চলো চলো, তো দেখা যাক কে জিততে পারে। তো দুই ভাই একসাথে মিলে পাঙ্গা লড়াই চলছে, দেখা যাক দেখা যাক। তো দুপুরবেলার মেনু যেমন সব কিছুটাই দেখতে পেয়েছেন, কতটা এনজয় করেছে, কে পাঙ্গা লড়াই করেছে, মারপিট গন্ডগোল সবটাই। তো এখানে মোটামুটি গরম গরম চিকেন অ্যান্ড গরম গরম বিরিয়ানি, তো তার সঙ্গে স্যালাড, পেঁয়াজ, লেবু, তো সবটাই। এবং তার সাথে মেন সবথেকে বিরিয়ানির একমাত্র খাদ্য আপনার রায়তা, এটা না হলে তো বিরিয়ানি জমেই না। তো মোটামুটি আমরা যেমন এখন হলদিয়া ইস্কন যে মন্দির রয়েছে, হলদিয়া ইস্কন মন্দিরে আমরা চলে এসেছি সবাই মিলে। তখন বিকেলবেলা ওয়েদারটাও খুব সুন্দরভাবে, এত সুন্দর ওয়েদার এবং এত সুন্দর শান্ত পরিবেশের মধ্যে দিয়েও কত সুন্দর একটা ইস্কন মন্দির। তো চলুন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। তো ভিতরে কেমন কি রয়েছে ভগবান ইস্কনের, শ্রী শ্রী কৃষ্ণের, তো চলুন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। অ্যান্ড চলুন ভিতরের দিকে দেখুন কত সুন্দরভাবে ডেকোরেশন, কত সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে, একদম সুন্দরভাবে হরে কৃষ্ণ গান চলেছিল, একদম সাউন্ড, এত সুন্দর সাউন্ড ভেতরটাতে, আর এত সুন্দর সাজানো গুছানোর মধ্যে দিয়েও এত সুন্দর। তো অ্যাকচুয়ালি হয় না যে একটা শান্তর মধ্যে এত, মানে এখান থেকে যেন আপনারা বিশ্বাস করবেন না, এই জায়গা থেকে যেন একটু কোনো বেরোতে ইচ্ছে হচ্ছিল না। অ্যান্ড ভিডিওটা একটু কন্টিনিউ দেখতে থাকুন। তারপরেই যেমন রয়েছে যেমন গার্ডেন, তো কত সুন্দর সুন্দর গার্ডেন দেখতে পাচ্ছেন আপনারা পুরো। আর এখান থেকে এত সুন্দর ওয়েদার বলুন, এত সুন্দর প্রাকৃতিক যে দৃশ্যগুলো, তো অবশ্যই যারা আসবেন হলদিয়া ইস্কন থেকে ঘুরে যাবেন, তো অবশ্যই খুবই সুন্দর জায়গা রয়েছে এবং খুব সুন্দর পরিবেশও, খুবই ভালো লেগেছে আমার। আর তারপরেই যেমন আমরা চলে এসেছিলাম যে হলদিয়া যে মেন যে নদী রয়েছে, যেখানে হলদি নদী যে রয়েছে, আর ওখান থেকে সবাই মিলে আমরা যেমন বিকেলবেলা একটু ঘুরতে এসেছিলাম। তো ওখান থেকে মোটামুটি রাত্রি 9টা, 8:30-9টার মধ্যে বেরিয়ে যাবো। তো কত সুন্দর দেখছেন, একটা ক্যাসেট রয়েছে আগেকার, যে সিডি ক্যাসেট হয় না, যে কোন দিকে যত আমরা যেমন কেউ আগে ছুটলে কি হয়, হাতে একটা কাঠি নিয়ে ছুটতাম, যে ছুটলেই যে বাতাস দেয়, সেই বাতাসটা এখানে যেমন উপভোগ করছি যেমন। অ্যান্ড কত সুন্দর দেখতেই পারছেন। তো নদীর ওই পারটা কিন্তু রয়েছে আপনার নন্দীগ্রাম, আর এই দিকটা রয়েছে হলদিয়া। তো এখানে আপনার মোটামুটি একটা এখান থেকে যেমন বোট আছে, বড় বড় লঞ্চ, এখান থেকে ওই পারে যাওয়ার জন্য। তো ওটা নন্দীগ্রাম এই দিকটাতে। তো দাদারা কিন্তু এখান থেকে এসেছিলো নন্দীগ্রাম থেকে, আমার সাথে দেখাও করেছে, পার্সোনালি দেখাও করেছে। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এত সুন্দর ফ্রেশ হাওয়া, তো খুবই ভালো লেগেছে। তো মোটামুটি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ছিলাম এখানে। তো তারপরেই যেমন পিৎজা, সবাই মিলে একটু মোমো খেয়েছে, পিৎজা খেয়েছে, তো চা আমরা সবাই মিলে খেয়েছি। তো ঠিক আছে, অসুবিধা নেই। তো এখানে সবাই মিলে একটু টিফিন করে নিচ্ছি। অ্যান্ড তারপরেই যেমন আমরা বেরিয়ে যাব
মোটামুটি 8:30 8টা 10-15 হয়ে গিয়েছে। তো অনেকটাই মোটামুটি 120-30 কিলোমিটার যেতে হবে। তো তারপরে যেমন বেরিয়ে যাচ্ছি আমরা। তো যাওয়ার পরেই যেমন গরম গরম লুচি করেছে। তো অ্যাকচুয়ালি আমি খাই না লুচি, অ্যাকচুয়ালি অতটা ভালো না। তো ওর থেকে মুড়ি খেয়েছিলাম। আর এখানে একটা ডিঙ্গুই জিলাপি, এখানে যেমন ক্ষীরের মিষ্টি, তারপরে যেমন এখানের কালো জাম রয়েছে। তো 3-4 রকম মিষ্টি, এবং কষা মাংসও ছিল। তো অ্যাকচুয়ালি যে মুড়ি দেখছেন, এই মুড়িটা আমি খেয়েছি রাত্রেবেলা। তো অতটা ভালো লাগছিল না আর। অ্যান্ড চ্যানেলটা যদি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং তো আমরা যেমন এখন বেরিয়ে যাব রাধা মাধবকে এবং হরে কৃষ্ণকে প্রণাম করে। এখন যেমন রাত্রে এখন মোটামুটি বেজে গিয়েছে 9টা 9:30 বেজে গিয়েছে। তো মোটামুটি 110-15 কিলোমিটার রাস্তা আছে। তো মোটামুটি এখন আমরা বেরিয়ে যাব। তো ঠিক আছে, পিসিমণিও একটু মন খারাপ হয়ে গিয়েছে। তো এখন বেরিয়ে যাবো। সবাই একটু হাই করে দাও। হাই, ঠিক আছে, চলো মনু পিছনে আসো। তো ঠিক আছে, বাই। হ্যাঁ হ্যাঁ, সাবধানে। তো সবাই রেডি? সবাই আমরা খালি পায়ে যাচ্ছি। তো ঠিক আছে, खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। তো এখন মোটামুটি টাইম 10টা 10-15 এরকম হবে। তো মোটামুটি আমরা এখন নন্দকুমারের কাছাকাছি রয়েছি। তো এখানে যেমন সব ভাই বোনেরা সব ভিডিও দেখছে, গান শুনছে, এনজয় করছে। তো সবাই এক কথাই বলছে যে আর হয়তো এরকম মজা আসবে না। তো আমি বলেছি অবশ্যই আসবে। আর কিছুদিনের মধ্যে আমরা আবার দীঘা যাওয়ার প্ল্যান চলছে। তো দেখা যাক, তখন আবার সবাই একসাথে, ভাই বোনেরা একসাথে দেখা হবে। তো খুব মিস করছে সে সবাইকে। তো অবশ্যই চ্যানেলটা যদি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং কেমন লেগেছে ছোটো একটা মিনি ব্লগ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ঠিক আছে, গুড নাইট, সবাই ভালো থাকুন।